অধ্যায় ১ মেকের যুগ। এই সময়কে বলা হতো মেকের যুগ। এটা এমন নয় যে মেক নামক যন্ত্রগুলোর আবির্ভাব অন্য সব যুদ্ধাস্ত্রকে বাতিল করে দিয়েছিল। মানবজাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যেসব এলিয়েন জাতিগুলো আক্রমণ চালাত তাদের বিরুদ্ধে গ্যালাকটিক যুদ্ধে যুদ্ধজাহাজ ও গণবিধ্বংসী অস্ত্রগুলোর এখনও অপরিহার্য ভূমিকা ছিল। তবুও পারমাণবিক বোমা ব্যবহার করা মানুষদের বিরুদ্ধে অত্যন্ত ধ্বংসাত্মক ছিল। ভিনগ্রহী জাতির বিরুদ্ধে এগুলো কার্যকর হলেও মানুষের শত্রুদের বিরুদ্ধে ব্যবহারে এগুলো সীমাহীন ক্ষতি করত। তাই মেক ব্যবহারের প্রচলন শুরু হয়। মেক ছিল মানব আকৃতির একটি বিশাল রোবট যা একজন পাইলট দ্বারা নিয়ন্ত্রিত হতো। এগুলো ছিল যুদ্ধক্ষেত্রের মোবাইল দুর্গ, যেগুলোর ছিল শক্তিশালী অস্ত্র, উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এবং অতুলনীয় গতিশীলতা। একজন দক্ষ পাইলটের হাতে একটি ম্যাক গোটা শত্রুপক্ষকে ধ্বংস করে দিতে পারত। তবে একটি মেক শুধুমাত্র এর পাইলটের উপর নির্ভর করত না, এর ডিজাইনও সমান গুরুত্বপূর্ণ ছিল। এজন্য ভেস লার্কিন্স মেক ডিজাইনার হতে চেয়েছিল। অন্যরা যখন মেককে কেবল যুদ্ধের জন্য একটি অস্ত্র হিসেবে দেখে, ভেস তখন একে একটি শিল্পকর্ম হিসেবে দেখে। প্রতিটি মেক ডিজাইন ছিল তার কল্পনার প্রতিফলন, একটি জীবন্ত সৃষ্টি। তার স্বপ্ন ছিল এমন এক মেক ডিজাইনার হওয়া যার তৈরি ডিজাইন দেখে পুরো গ্যালাক্সি মুগ্ধ হবে। তবে তার পথ সহজ ছিল না। ভেস বড় হয়েছে বার্কো শহরে, একটি গরিব কলোনি ও ফ্রাইডেন প্রজাতন্ত্রের সীমান্তবর্তী গ্রহে। তার বাবা মা তাকে ছেড়ে চলে গিয়েছিল ছোটবেলাতেই, রেখে গিয়েছিল শুধুমাত্র একটি ছোট অ্যাপার্টমেন্ট এবং নামমাত্র সম্পদ। ভেসকে নিজের মতো করে বড় হতে হয়েছে, পড়াশোনা করেছে কঠোর পরিশ্রমে। আজ তার গ্র্যাজুয়েশন ডে। সে শেষ বছর পার করে ফেলেছে রিটারডাম ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে, একটি মাঝারি মানের প্রযুক্তি প্রতিষ্ঠান যেখানে মেক ডিজাইনের প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। যদিও এটা সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান ছিল না, তবুও এখান থেকে পাশ করে বের হওয়াটাই তার জন্য বিশাল গর্বের বিষয়। সে জানত বাস্তব জীবন এখন শুরু। তবে তার কোনো ধারণা ছিল না আজই তার জীবন চিরতরে পাল্টে যাবে। অধ্যায় ২ মেক ডিজাইনার সিস্টেম। ভেস ঘুম থেকে উঠে নিজের বাদামি চুলে হাত চালালো আর ভাবল, আমি মেঝেতে কিভাবে এলাম? এটা এটা সেই ডেটা চিপ। ভেস তাড়াতাড়ি খুঁজে বের করতে লাগল সেই চিপটা যেটা তাকে আচমকা অচেতন করে দিয়েছিল। কিন্তু ঘর জুড়ে খুঁজে বের করে সে যা পেল তা ছিল কিছু পুড়ে যাওয়া ধাতব টুকরো আর গলে যাওয়া জিনিসের স্তূপ। চিপটা আত্মবিধ্বংসী করেছিল। মনে হচ্ছিল কিছু গোপন তথ্য ছিল যার জন্য সেটাকে নিজেকে ধ্বংস করে নিতে হয়েছিল। এটা কি হ্যালুসিনেশন ছিল? সে নিজেকে প্রশ্ন করল। কিন্তু তখনই তার দৃষ্টি ঘোলাটে হয়ে গেল। তার সামনে এক ঝলকে অনেক তথ্য ফুটে উঠতে লাগল। মেক ডিজাইনার সিস্টেম অ্যাক্টিভেটেড। ব্যবহারকারী যাচাইকরণ সম্পন্ন। সিস্টেম লিঙ্ক সম্পন্ন। স্বাগতম ভেস লার্কিন্স। সে অবাক হয়ে গেল। তার মনে হচ্ছিল সে এখন কোনো ভিডিও গেমে ঢুকে পড়েছে। কিন্তু এটা বাস্তব। তার সামনে দৃশ্যমান ছিল এক ধরনের অদৃশ্য ইন্টারফেস, যেন এক কৃত্রিম বুদ্ধিমত্তা তার মাথার ভেতর বসে কথা বলছে। এটা কি আসলেই একটা সিস্টেম? সে অস্ফুটভাবে বলল। প্রাথমিক পুরস্কার সাধারণ ডিজাইনার প্যাক অবলম্বে মঞ্জুর। তারপর একে একে তার চোখের সামনে ফুটে উঠল একটি সাধারণ মানের মেক ডিজাইনার টেমপ্লেট, 50 ডিজাইন ক্রেডিট, একটি র্যান্ডাম কমন মেক ডিজাইন। আমি কি এখন একটা সিস্টেম ব্যবহার করতে পারবো যেটা আমাকে অন্য সবার থেকে এগিয়ে দেবে? ভেসের শরীর কেঁপে উঠল উত্তেজনায়। তার মানে সে শুধু নিজে থেকেই ডিজাইন করবে না, বরং এই সিস্টেমের সাহায্যে মেক ডিজাইনকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে। একটি কল্পনার মতো ভবিষ্যৎ তার সামনে উন্মোচিত হল। আমার স্বপ্ন, আমার লক্ষ্যমাত্রা এখন আর শুধু কল্পনা নয়, আমি সত্যিই ইতিহাসের সেরা মেক ডিজাইনার হতে পারি। সেদিন থেকেই ভেস লার্কিন্সের জীবন এক নতুন মোড় নেয়। অধ্যায় ৩ ডিজাইনের প্রথম পদক্ষেপ। ভেস লার্কিন্স গভীরভাবে নিঃশ্বাস নিল। তার মাথার ভিতর এখনও সিস্টেমের ইন্টারফেস ভেসে উঠছে। সে মনে মনে ভাবছিল, এই সিস্টেমটা আসলে কি? এটা কি সত্যিই কাজ করে? তবে প্রশ্ন করে লাভ নেই, এখন তার সামনে সুযোগ এসেছে। সিস্টেমের প্যানেল থেকে একটি বার্তা ভেসে উঠল, দয়া করে আপনার ডিজাইন ওভারভিউ ইন্টারফেসে প্রবেশ করুন। ভেস সাহস করে মনের ভিতরেই হ্যাঁ বলল। তার চোখের সামনে সঙ্গে সঙ্গে এক বিশাল ইন্টারফেস খুলে গেল। একে একে ফুটে উঠল বিভিন্ন অপশন, ডিজাইন টেমপ্লেট, মডুলার অংশ, বডি স্ট্রাকচার, অস্ত্র সিস্টেম, শক্তি উৎস, সেন্সর ও সফটওয়্যার। এগুলো তো পুরো একটা মেক তৈরির জন্য যা লাগে সবই এখানে আছে। ভেস হতবাক হয়ে ভাবল। তার প্রাথমিক পুরস্কার একটি সাধারণ মেক ডিজাইন দেওয়া হয়েছিল। সে সেটি খুঁজে বের করে খুলল।
কমন ল্যান্ডবোট CL-1, একটি হালকা শ্রেণীর গ্রাউন্ড মেক যেটা স্কাউটিং এবং হালকা যুদ্ধের জন্য ব্যবহৃত হয়। মেকের রূপরেখা খুলতেই তার সামনে ভেসে উঠল ত্রিমাত্রিক এক গঠন। এর শরীর সরু, হাত দুটোয় লাইট রাইফেল আর পিছনে দুটো অতিরিক্ত জেট বুস্টার। ভেস কৌতূহলী হয়ে ডিজাইনের প্রতিটি অংশে চোখ বোলাতে লাগল। হাড়ের মতো ফ্রেম, মোটরের সংযোগ, হাইড্রোলিক সিস্টেম সবকিছু বিস্তারিতভাবে দেখা যাচ্ছে। আমি এই জিনিসগুলো কদলাতে পারব? নিজে নিজে উন্নতি করতে পারব? সিস্টেম আবার একটি বার্তা দেখালো, আপনার বর্তমান ডিজাইন ক্রেডিট 50, যে কোনো পরিবর্তনের জন্য নির্দিষ্ট ক্রেডিট প্রয়োজন হবে। তাহলে ধাপে ধাপে নিজেকে উন্নত করতে হবে। এই 50 ক্রেডিট খুব সাবধানে খরচ করতে হবে। সে ভাবল, প্রথমেই অস্ত্রবদল না করে শক্তি ব্যবস্থায় উন্নয়ন করলে ভালো হয়। আপনি কি অ্যাডভান্সড পাওয়ার সেল যুক্ত করতে চান? খরচ 20 ক্রেডিট। হ্যাঁ, এটা দরকার। বেশি সময় চলতে পারাটা অনেক বড় সুবিধা। সংস্কার সম্পন্ন হয়েছে, মডেল আপডেট হয়েছে। ভেসের মনে এক অদ্ভুত উত্তেজনা খেলে গেল। নিজের হাতে একটা মেঘ গড়তে পারা, এটা শুধু পেশা নয়, এক ধরনের শিল্প। আমি যদি আরও শিখি, আরও অনুশীলন করি, তবে একদিন এমন মেঘ বানাতে পারব যেগুলো যুদ্ধক্ষেত্র বদলে দিতে পারে। সে জানত এটা সবে শুরু। অধ্যায় 4, ডিজাইন ক্র্যাশ কোর্স। ভেস জানত একটা সাধারণ মেঘ ডিজাইনের মধ্যে হাত লাগানো মানে শুধুই যন্ত্রাংশের জায়গা বদল নয়, এর মানে হলো যুক্তি, ভারসাম্য আর বাস্তব জ্ঞানের পরীক্ষা। সিস্টেম যেন তার মনের ভাবনা বুঝেই একটি নতুন বার্তা পাঠালো। নতুন ব্যবহারকারীদের জন্য ডিজাইন ক্র্যাশ কোর্স প্রস্তাবিত। অংশগ্রহণ করলে আপনার দক্ষতা উন্নয়নে সহায়তা করবে। সময়কাল 3 ঘন্টা, খরচ 0 ক্রেডিট। সাধারণত এই ধরনের জিনিস শেখার জন্য ইনস্টিটিউটে ভর্তি হতে হয়। এটা একদম ফ্রি। অবশ্যই করব। সে সঙ্গে সঙ্গে কোর্সে অংশগ্রহণ করল। তার চোখের সামনে এক নতুন ইন্টারফেস খুলে গেল, যেন ক্লাসরুমের মধ্যে বসে আছে সে। তার সামনে এক ভার্চুয়াল শিক্ষক দাঁড়িয়ে গেল, এক তরুণী, যার নাম ভেসের সামনে ফুটে উঠল। ইন্সট্রাক্টর আইরিন কুইল্ট। স্বাগতম, আইরিন বলল হাসি মুখে। তুমি হয়তো একজন নতুন ডিজাইনার। চিন্তা করো না, আমি তোমাকে মেক ডিজাইনের মূল ভিত্তিগুলো শেখাব। এরপর 3 ঘন্টা ধরে চলে এক ধারাবাহিক শেখার অভিজ্ঞতা, যেখানে বোঝানো হলো কিভাবে প্রতিটি যন্ত্রাংশ একে অপরের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করে, কোন অংশে বেশি শক্তি খরচ হয়, কোন অংশ বেশি গরম হয়, ব্যালেন্স, বডি রেশিও, ওয়েট ডিস্ট্রিবিউশন, অস্ত্রধারী ও নন কম্ব্যাট মেকের ডিজাইন পার্থক্য, সেন্সার প্লেসমেন্ট ও যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি মূল্যায়নের কৌশল। ভেস চোখ বন্ধ করে সমস্ত তথ্য শুষে নিচ্ছিল, একদম স্পঞ্জের মতো। তার মাথার ভিতরে যেন একটা নতুন দুনিয়া খুলে গেল। শেষে কোর্স শেষ হতেই একটি বার্তা ভেসে উঠল, ডিজাইন বেসিক স্কিল অর্জিত, বর্তমান স্কিল নবাগত স্তর। এটাই কি আমার আসল যাত্রার শুরু? ভেস নিজেকে প্রশ্ন করল। তার বুকের ভিতর একটা উত্তেজনা কাজ করছিল। এতদিন সে শুধু স্বপ্ন দেখেছে, কিন্তু এখন সে সেই স্বপ্নটাকে ছুঁতে পারছে। আরও বড় কথা, এখন সে জানে সে কোথা থেকে শুরু করবে আর কোন পথে হাঁটবে। সিস্টেম আবার একটি নতুন বিকল্প দেখাল, প্রকল্প শুরু করুন, নতুন ডিজাইন তৈরি করুন। ভেস একটুখানি হেসে বলল, চলো শুরু করি।